যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিহাদিদের মুক্তি নিশ্চিত করতে 20 পয়েন্ট সম্বলিত নতুন একটি পরিকল্পনা পেশ করেছেন। তবে এই প্রস্তাবটি নিয়ে আন্তর্জাতিক মহলে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো ধোঁয়াশা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথম প্রশ্ন হলো গাজার প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধ শেষে গাজার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট ভিত্তিক বোর্ড অফ পিস গঠন করা হবে। ট্রাম্প নিজেই গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নাম প্রস্তাব করেছেন, আর যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সহযোগী হিসেবে দেখানো হয়েছে। তবে কতদিন বোর্ড অফ পিসের নিয়ন্ত্রণ চলবে তা স্পষ্ট নয়। দ্বিতীয় প্রশ্ন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পশ্চিম তীরের পিএ কতটা অংশ নেবে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পিএকে ক্ষমতা হস্তান্তর করার আগে অভ্যন্তরীণ সংস্কার সম্পন্ন করতে হবে। তবে কখন এই শর্ত পূরণ হবে বা কতদিনের মধ্যে এটি বাস্তবায়িত হবে তা নির্দিষ্ট করা হয়নি। তৃতীয় প্রশ্ন, গাজা কি বিচ্ছিন্ন করা হচ্ছে। জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধান অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে। কিন্তু ট্রাম্পের প্রস্তাব অনুসারে গাজাকে স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে দেখা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া ইসরায়েল প্রকাশ করেছে হামাস বা পিএর মাধ্যমে গাজা শাসিত হবে না। চতুর্থ প্রশ্ন, গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। ট্রাম্প প্রস্তাব করেছেন বিভিন্ন দেশের সেনাদের সমন্বয়ে একটি অস্থায়ী সেনাবাহিনী গঠন করা হবে। তবে কোন দেশ সেনা পাঠাবে বা তা কতটা কার্যকর হবে এ সম্পর্কে কোনো তথ্য নেই। পঞ্চম প্রশ্ন, ইসরায়েল কবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে কিনা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সেনা প্রত্যাহার হবে গাজার সার্বিক পরিস্থিতি নির্ধারণের পরে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সময়সীমা স্পষ্ট নয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনের পুনর্গঠন ও পিএর সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হলে তখনই স্বীকৃতি প্রদান করা হবে। বিশ্লেষকরা মনে করছেন এই প্রস্তাবে অস্পষ্টতা, সময়সীমার অভাব ও প্রশাসনিক নিয়ন্ত্রণের ধোঁয়াশা রয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়, ইসরায়েল হামাসের মেনে চলা এবং বহুপাক্ষিক তত্ত্বাবধান অপরিহার্য। ট্রাম্পের প্রস্তাবে সমর্থকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে অস্থায়ী শান্তি স্থাপনের উদ্যোগ। বিরোধীরা সতর্ক করে বলছেন যদি প্রস্তাবটি বাস্তবায়িত না হয় তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।